বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। তো সবাইকে রমাদান কারীম, রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি ইনশাআল্লাহ। তো আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে মূলত একটা রমাদান স্পেশাল কোরআন রিসাইটেশন কোর্স প্রোগ্রাম। এখানে আমরা কিছু ডেমনস্ট্রেশন করব, কিছু বিষয়ে আলোচনা করব এবং আমরা চেষ্টা করব যে পুরো রমাদানের প্রতিদিন প্রতিদিন যেন আমরা এই ক্লাসগুলো করতে পারি। এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে আমাদের যাদের তেলাওয়াতের সমস্যা আছে এই সমস্যাগুলো সলভ করা ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস বা একেবারে শুরুর ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই কোর্স সংক্রান্ত কিছু আলোচনা এবং কিছু বেসিক আলোচনা, কোরআন শুদ্ধভাবে তেলাওয়াতের গুরুত্ব বা তাজবিদের যে গুরুত্ব, এই বিষয়ে কিছু আলোচনা ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই মেসেজে জানাতে পারবেন। প্রথমত, ওয়েলকাম টু দিস কোর্স, সবাইকে স্বাগতম আবারও। এটা হচ্ছে রামাদান স্পেশাল কোরআন রিসাইটেশন কোর্স। কোরআন নিয়ে আমাদের যত আলোচনা, সব আলোচনার পেছনে একটা বড় মোটিভেশন হচ্ছে কোরআনের একটা আয়াত, সূরা কামারের 17 নম্বর আয়াত। সেটা হচ্ছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, and we have certainly made the Quran easy for remembrance, so is there anyone who will remember? অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা কোরআনকে রিমেম্ব্রেন্স বা জিকিরের জন্য, স্মরণের জন্য, বুঝার জন্য, অনুসরণ করার জন্য, মনে রাখার জন্য সহজ করে দিয়েছেন। ফাহাল মিম মুদ্দাকির, অতএব স্মরণকারী কেউ আছে কি? অর্থাৎ কোরআনকে আল্লাহ তাআলা সহজ করেই পাঠিয়েছেন। আমাদের কাজ হচ্ছে কোরআন কোরআনের এই সহজতাটার ফায়দা নেওয়া। অর্থাৎ আমরা কোরআন তেলাওয়াত সুন্দরভাবে শিখব, কোরআন তেলাওয়াত করব এবং যাতে আমরা নিজেরা শেখার পাশাপাশি অন্যকেও শেখাতে পারি এবং কোরআন বুঝে বুঝে যেন আমরা পড়তে পারি। এই সকল কাজই হচ্ছে কোরআন কেন্দ্রিক আমাদের দায়িত্ব। তো এই কোরআনের প্রতি আমাদের দায়িত্ব এবং আমাদের প্রতি কোরআনের যে হক, এই হকগুলোর মধ্যে একেবারে প্রথম একটি হক হচ্ছে কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারা। মূলত এই জিনিসটাকে কেন্দ্র করেই আমাদের এই আয়োজন। এবং এই আয়োজনের জন্য রমজান মাস কেন সবচাইতে ভালো, রমাদান, ওয়াই রমাদান ইজ দ্য বেস্ট মান্থ টু প্র্যাকটিস দিস, এর কারণ হচ্ছে যে রমাদান হলো কোরআনের মাস। আল্লাহ তাআলা সূরা বাকারার 85 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যে রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে, একটা মানুষের জন্য একটা গাইড হিসেবে, মানুষের জন্য একটা হেদায়েত স্বরূপ। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ক্লিয়ার প্রুফ সহকারে, এভিডেন্স এবং দলিল সহকারে। কিসের ব্যাপারে? মিনাল হুদা ওয়াল ফুরকান, গাইডেন্সের ব্যাপারে, হেদায়েতের ব্যাপারে এবং ফুরকানের ব্যাপারে, অর্থাৎ ডিসাইসিভ অথরিটির ব্যাপারে। ফুরকান মানে হচ্ছে এমন এক জিনিস যার মাধ্যমে সত্য এবং মিথ্যাকে পৃথক করা হয়, অর্থাৎ চূড়ান্ত মাপকাঠি হিসেবে। তো যেহেতু কোরআন হলো রমাদান, হলো কোরআনের মাস, এই কারণে রমাদানে কোরআনের জিকির করা, কোরআনকে স্মরণ করা, কোরআনকে শেখা আমাদের জন্য আরো সহজ এবং আরো ফায়দাদায়ক হবে ইনশাল্লাহ। এবং আমরা যদি একটু স্বাভাবিকভাবে চিন্তা করে দেখি, রমাদান শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আলাদা একটা ভাইব চলে আসে পরিবেশের মধ্যে, পরিবেশটাই অন্যরকম হয়ে যায় এবং দেখা যায় আমাদের জন্য ইবাদত করাটাও সহজ হয়ে যায়। এই হিসাবে কোরআন তেলাওয়াতও সহজ হয়ে যায়, কোরআন শিখাটাও সহজ হয়ে যায়, কোরআন শিখানোটাও সহজ হয়ে যায়, কোরআনের সাথে সময় কাটানোটা সহজ হয়ে যায়। আচ্ছা, কোরআন শুদ্ধ করার গুরুত্ব কতটুকু, এই বিষয়ে আমরা কিছু আলোচনা দেখি, কিছু আলোচনা করি। প্রথমত, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর স্পিচ।
তো এটাকে যদি আমরা সঠিকভাবে তেলাওয়াত করি তাহলে এই জিনিসটা ইটসেলফ একটা ইবাদত, একটা ইবাদত। এটা আল্লাহর উপাসনা বা আল্লাহর ওয়ার্শিপ। আমরা কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারাটা আমাদের জন্য একটা ইবাদত, এবং আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি কোরআন তেলাওয়াত করা যেমন ইবাদত, ঠিক তেমনিভাবে বিভিন্ন ইবাদতের ক্ষেত্রেও কোরআন তেলাওয়াত করতে হয়। যেমন সবচাইতে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে সলাত। সলাতের মধ্যে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হয়। আমরা জানি সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়, সাথে সাথে অন্য কোনো সূরাও তেলাওয়াত করতে হয়। এই জিনিসটা সলাতের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং অবিচ্ছেদ্য অংশ। এই অংশে যদি কোরআন তেলাওয়াত করতে গিয়ে আমরা ভুল করি, তাহলে কিন্তু আমাদের নামাজের মধ্যে অপূর্ণতা থেকে যাচ্ছে। এটা একটা বড় কারণ, এটা একটা বড় কারণ যেটার জন্য আমাদেরকে কোরআন শুদ্ধ করে শেখা উচিত। দ্বিতীয়ত, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে যদি আমরা সঠিকভাবে উচ্চারণ করে তেলাওয়াত না করি তাহলে তেলাওয়াতের মধ্যে ভুল চলে আসবে। তেলাওয়াতের মধ্যে ভুল চলে আসলে অনেক সময় অর্থের মধ্যেও ভুল চলে আসে, অর্থে বিকৃতি ঘটে। কিন্তু কোরআনের ব্যাপারে আমাদের একটা দায়িত্ব হলো যে কোরআনকে আমরা উম্মত হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে, শেষ উম্মত হিসেবে কোরআনকে আমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরবো, এবং কোরআনের মধ্যে কোনো ধরনের পরিবর্তনকে আমরা স্থান দিব না। কিন্তু আমাদের উচ্চারণের কারণে, আমাদের তেলাওয়াতের ভুলের কারণে যদি কোরআনের মধ্যে পরিবর্তন চলে আসে তাহলে এটা হবে এক ধরনের খামখেয়ালি, এটা হবে এক ধরনের গাফিলতি। এই জন্য এই গাফিলতিটা আমাদের পক্ষ থেকে গ্রহণযোগ্য না, এটা গ্রহণীয় না। তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে যে একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন উসমান রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। তাহলে দেখেন, আমরা যদি নিজেরা কোরআন শিখি তাহলে আমরা সমাজের সবচাইতে ভালো এবং উত্তম ব্যক্তি হয়ে যাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী। এবং আমরা যদি কোরআন শিক্ষা দেই তাহলে এর মাধ্যমেও আমরা সমাজের সবচাইতে উত্তম বা সর্বোত্তম ব্যক্তিতে পরিণত হতে পারতেছি। তাহলে এইটাই একটা বিরাট সুযোগ, এই সুযোগটাকেও মিস করা ঠিক হবে না। যেহেতু আমরা খুব সহজেই এখন অনলাইনে বসে কম্পিউটারের মাধ্যমে কোরআন শিখার একটা নিয়ম পাচ্ছি, একটা প্রোগ্রাম পাচ্ছি, এই জন্য আমাদের উচিত হবে আমরা যেন এটার সাথে সময় কাটাতে পারি, এবং এই হাদিসের ভাষ্যের অংশ যাতে আমরা হতে পারি ইনশাল্লাহ। আমাদের এই কোর্সে আমরা কিভাবে সাজাইছি, আমাদের এই কোর্সটাকে আমরা কিভাবে সাজিয়েছি, এবং আমাদের এই কোর্সে আমরা কোন কোন বিষয়ে খেয়াল রাখবো, কোন কোন বিষয়ে কভার করব, এই সংক্রান্ত কিছু আলোচনা। প্রথমত, আমাদের কোর্সে ইনশাল্লাহ আমরা কমন মিস্টেকস যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে সাধারণত ভুল দুই ধরনের হয়ে থাকে। একটাকে বলে লাহনে জলি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে লেখা আছে লাহন জলি। আরেকটা হইতেছে লাহান খাফি। তো লাহান জালি হইতেছে বড় ধরনের ভুল, যেই ভুলের মাধ্যমে কোরআনের মধ্যে বিকৃতি চলে আসে এবং যেই ভুল কোনোভাবে গ্রহণযোগ্য না। আর লাহান খাফি হইতেছে এমন ভুল যেটার কারণে হয়তো গুনাহ হবে না, অর্থ বিকৃতি হবে না, তবে এর মাধ্যমে সৌন্দর্য কমে যাবে। তো প্রথমেই প্রত্যেক সব ধরনের ভুল আমাদের জন্য মনোযোগ দেওয়াটা কঠিন, সব ধরনের ভুল সঠিক করার দিকে মনোযোগ দেওয়াটা কঠিন, অনেকের জন্যই কঠিন। এজন্য আমরা কমন মিস্টেকস এবং বড় বড় মিস্টেকস যেগুলোর মাধ্যমে অর্থে বিকৃতি আসে বা গুনাহ হওয়ার সুযোগ থাকে, ওই ধরনের ভুলগুলোর দিকে আমরা বেশি মনোযোগ দেব। এরপর আমরা লাহান খাফি বা ছোটখাটো ভুলের দিকে মনোযোগ দেব ইনশাল্লাহ। এরপরে আমাদের একটা উদ্দেশ্য হবে আন্ডারস্ট্যান্ডিং এন্ড অ্যাপ্লাইং তাজউইদ। তাজউইদ মানে হইতেছে কোরআনকে শুদ্ধভাবে সুন্দরভাবে তেলাওয়াত করার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় তাজউইদ।
তো আমরা তাজউইদ সম্পর্কে জানার চেষ্টা করব, বেশি ডিপে না গিয়ে। বেশি ডিপে আমরা অন্যান্য জায়গায় যাব ইনশাল্লাহ। তবে এই কোর্সে আমরা খুব বেশি ডিপে যাব না। আমরা সাধারণভাবে তাজউইদ সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং কিভাবে তাজউইদ অ্যাপ্লাই করার মাধ্যমে কোরআন তেলাওয়াতকে শুদ্ধ এবং সুন্দর করা যায় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। অতঃপর আমরা আরো একটা জিনিস দেখবো ইনশাল্লাহ, যেটা হচ্ছে যে সবচাইতে ফ্রিকুয়েন্টলি যেই সূরাগুলো আমরা ব্যবহার করি, তেলাওয়াত করি নামাজের মধ্যে, সলাতের মধ্যে হোক বা সলাতের বাইরে হোক, সেগুলো হইতেছে সূরা আল ফাতিহা এবং শেষ 10টা সূরা, অর্থাৎ সূরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল থেকে সূরা কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত। তো এই সূরাগুলার আমরা ব্যবহারিক ভাবে এই সূরাগুলা এই কোর্সের মধ্যে আলোচনা করব ইনশাল্লাহ। কিভাবে এই সূরাগুলাকে আমরা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি এবং কিভাবে আমরা অনুশীলন করতে পারি, কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি, যেন এই সূরাগুলা আমাদের জন্য সহজ হয়ে যায় এবং এই সূরাগুলা যেন আমরা শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি। চতুর্থত, ফোর্থলি, আমরা কিছু হাদিস নিয়ে আলোচনা করব। হাদিসগুলা থাকবে কোরআন সংক্রান্ত, কোরআনের ফজিলত সংক্রান্ত, কোরআন তেলাওয়াতের ফায়দা সংক্রান্ত। এছাড়াও আমি ইনশাল্লাহ আপনাদের সাথে রিসোর্স শেয়ার করার চেষ্টা করব, হয়তো ভিডিও রিসোর্স অথবা কারিদের নাম, কোন কারিদের তেলাওয়াত শুনলে আপনাদের জন্য সহজ হবে, এই বিষয়গুলো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই কোর্সের মধ্যে শেয়ার করা হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সবাই সংযুক্ত আছেন, এই গ্রুপেও ইনশাল্লাহ রিসোর্সগুলো শেয়ার করা হবে। তো আমাদের প্রথম আলোচনার বিষয় হইতেছে অ্যারাবিক অ্যালফাবেট। তো অ্যারাবিক অ্যালফাবেট নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় আজকেই যাব না, কারণ আমাদের আলোচনাগুলো থাকবে ছোট ছোট। আমরা চেষ্টা করব 20 মিনিটের মধ্যে আমাদের আলোচনাকে সীমিত রাখার জন্য, যেহেতু সবারই ব্যস্ততা আছে এবং রমাদানেও বাড়তি একটা ব্যস্ততা থাকে, বিশেষ করে সালাতের সময় কেন্দ্রিক, তারাবি কেন্দ্রিক, ইফতার কেন্দ্রিক। এই জন্য আমরা বেশি লম্বা আলোচনা করব না। আমরা চেষ্টা করব 20 মিনিটের মধ্যে আমাদের দৈনিন দৈনন্দিন আলোচনাগুলোকে সীমিত রাখার জন্য। অ্যারাবিক লেটার্স বা অ্যারাবিক অ্যালফাবেট সম্পর্কে জানাটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা হচ্ছে কোরআন তেলাওয়াতের ফাউন্ডেশন, কোরআন রেসিটেশনের ফাউন্ডেশন। প্রত্যেকটা অ্যালফাবেট, প্রত্যেকটা লেটারের আলাদা আলাদা উচ্চারণ আছে। এই উচ্চারণ শিল্প সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। যেমন কেউ যদি বাংলা শিখতে চায়, তাহলে তার যেরকম ক খ গ ঘ এর সঠিকভাবে উচ্চারণ শিখতে হবে। কেউ ইংরেজি শিখতে গেলে তার যেরকম ইংলিশ অ্যালফাবেট এর সঠিক উচ্চারণ শিখতে হবে, ফনিক্স শিখতে হবে, অথবা ফোনেটিক্স সম্পর্কে আইডিয়া রাখতে হবে। একইভাবে কেউ যদি কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে চায়, তাহলে তার জন্য অ্যারাবিক অ্যালফাবেট সম্পর্কেও ফাউন্ডেশনাল আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে। তৃতীয় পয়েন্ট হইতেছে যে অ্যারাবিক অ্যালফাবেটে এমন কিছু শব্দ আছে, এমন কিছু আওয়াজ আছে, ধ্বনি আছে, যে ধ্বনিগুলা অন্য ভাষায় সচরাচর পাওয়া যায় না। দুইটা উদাহরণ আমি দেই। একটা হচ্ছে আইন। আইন, যেমন আমরা বলে থাকি কুল আউযু, এটা হচ্ছে একটা উদাহরণ। আরেকটা উদাহরণ হইতেছে হা, যেমন আমরা বলে থাকি আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ। তো এই শব্দগুলা বা এই ধ্বনিগুলা আরবি ছাড়া অন্যান্য ভাষায় সচরাচর পাওয়া যায় না, বা আমরা যে ভাষাগুলোর সাথে পরিচিত আছি, ইংরেজি বা বাংলা, এই ভাষাগুলোতে এই ধ্বনিগুলো পাওয়া যায় না। এই জন্য আলাদাভাবে, আলাদা চর্চা করার মাধ্যমে, আলাদা মেহনত করার মাধ্যমে আমাদেরকে এই ভাষাগুলা, এই শব্দগুলা, এই ধ্বনিগুলা শিখে নিতে হয়। 3 নাম্বার যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে যে এই উচ্চারণের ক্ষেত্রে আমরা যদি ভুল করে বসি, তাহলে এটার মাধ্যমে অর্থেরই পরিবর্তন চলে আসে। একটা এক্সাম্পল দেওয়া আছে। যেমন আমরা জানি যে সূরা ইখলাস এর প্রথম আয়াত হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ। কুল, এখানে কাফ দিয়ে উচ্চারণটা শুরু, কুল।
এইখানে আমরা যদি কফের উচ্চারণ সঠিকভাবে করতে না পারি এবং এর জায়গায় যদি আমরা কাফের উচ্চারণ করি এবং আমরা যদি বলি কুল, তাহলে এটার অর্থের মধ্যে অনেক পরিবর্তন চলে আসে। যেমন উল হুয়াল্লাহু আহাদ মানে হচ্ছে বলো তিনি আল্লাহ এক। কিন্তু যদি কেউ বলে কুল, তাহলে এটার অর্থ হয়ে যায় খাও। অর্থাৎ এই কনটেক্সটের সাথে এই অর্থের কোনোই মিল থাকে না এবং অর্থের মধ্যে এক ধরনের বিকৃতি চলে আসে। এই কারণে প্রথমত আমাদেরকে অ্যারাবিক অ্যালফাবেট সম্পর্কে ভালোভাবে জানতে হবে, সঠিক উচ্চারণ শিখতে হবে, যাতে করে আমরা কোরআন তেলাওয়াতের ফাউন্ডেশনাল জ্ঞানটা অর্জন করতে পারি এবং আমরা যাতে বড় ধরনের ভুল করা থেকে বিরত থাকতে পারি। তো আমরা কিছু জিনিস মেনটেন করার চেষ্টা করব আমাদের কোর্সে ইনশাল্লাহ। প্রথমত হইতেছে উই হ্যাভ টু লিসেন কেয়ারফুলি টু দিস কোর্স। আমাদের জন্য ফোকাস রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা নতুন একটা ভাষা শিখতেছি। এটা ভাষা শিক্ষারই একটি অংশ, যে আমরা প্রোনাউন্সিয়েশন যখন শিখব তখন ভালো করে খেয়াল রাখবো। আমরা শুধু ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, বরং প্র্যাকটিস করার চেষ্টা করব। আমরা নোট নিতে পারি এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে সেই প্রশ্নগুলো, মেসেজে সেই প্রশ্নগুলো আমাদেরকে জানাতে পারবেন ইনশাল্লাহ।